উনি এরকম অনিয়ম করে এবং সবার সাথে উনি হচ্ছে ১০০ টাকা ৫০০ টাকা ছাড়া উনি কার্ড দিতে চায় না। টাকা ছাড়া শিশুদের টিকাদান কার্ড পাওয়া যায় না ইউনিয়ন স্বাস্থ্য সহকারীর কাছ থেকে, এমন অভিযোগ তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিখিত অভিযোগ করেছেন এক ভুক্তভোগী নারী। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছেন বলে জানিয়েছেন। আর এমন অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক ইউনিয়ন স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে শিশুদের টিকাদান কার্ড বিতরণ করতে ৫০ থেকে ২০০ টাকা নেয়ার অভিযোগ উঠেছে নাজমুন্নাহার নামে এক ইউনিয়ন স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে। এ ব্যাপারে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন উম্মে তানজিনান আক্তার নামে এক ভুক্তভোগী নারী। ২২শে ডিসেম্বর আমার বাচ্চাকে আমার ভাবি বাচ্চার টিকা দেওয়ার জন্য প্রথম যে টিকাটা সেটা দেওয়ার জন্য এখানে নিকটস্থ যে স্বাস্থ্য টিকা কেন্দ্রটা আছে সেখানে নিয়ে যায়। ওখানে টিকা কর্মী হচ্ছে নাজমুন্নাহার। উনি আমার বাচ্চাকে টিকা দেবে না, বলে যে এই বাচ্চা হচ্ছে বহিরাগত, এই বাচ্চার বাপার বাড়ি হচ্ছে কুমিল্লা, সে এখানে টিকা পাবে না। কিন্তু বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাচ্চা যেখানে জন্মগ্রহণ করে সেখানে সে টিকা পাওয়ার কথা, কিন্তু টিকা দেবে না বলে সে জোরাজুরি করতে থাকে। তখন আমার ভাবিও নাসরবান্দা হয়ে থাকে যে একে টিকা এখানেই দিতে হবে। তারপর সে হচ্ছে অনেক জোরাজুরি করার পর টিকা দেয়, কিন্তু টিকা কার্ড দেবে না। এরকম ৪ বারে সে আমার বাচ্চাকে টোটাল ৬টা টিকা দেয়। তারপর আমি হচ্ছে সামনের মাসে আমার শ্বশুর বাড়ি কুমিল্লা, সেখানে চলে যাব। তাই আমার বাবাকে কার্ডের জন্য ওনার বাড়িতে পাঠাই যে উনি তো কার্ডটা দিচ্ছে না, ৬ মাস থেকে আমাকে ঘোরাচ্ছে, তুমি বাড়িতে গিয়ে দেখো উনি কি বলে। তারপর আমার বাবা যখন ওনার বাড়িতে যায়, আমার বাবাকে ২ ঘন্টা বসায় রেখে তারপর কার্ড দেয়। কার্ডে সে হচ্ছে আমার বাচ্চাকে টিকা দিছে টোটাল ৬টা, কিন্তু কার্ডের মধ্যে লিখে রাখে টোটাল ৯টা টিকা, মানে সম্পূর্ণ কমপ্লিট করে দিছে টিকা। এবং সে কার্ডের মধ্যে হচ্ছে আমার বাচ্চার নাম ভুল করে, ঠিকানা লিখে না, ওনার কোনো স্বাক্ষর নেই কার্ডের মধ্যে। এবং কার্ডের মধ্যে যে উনি লিখছে টোটাল ৯টা টিকা, কিন্তু আমার বাচ্চা তো ৯টা টিকা পায়নি। উনি দিছে আমার বাচ্চাকে ৪ বারে টোটাল ৬টা টিকা। উনি এরকম অনিয়ম করে এবং সবার সাথে উনি হচ্ছে ১০০ টাকা ৫০০ টাকা ছাড়া উনি কার্ড দিতে চায় না। আমি টিকা কার্ডে যখন দেখলাম যে ৯টা টিকা, কিন্তু সে আমার বাচ্চাকে দিচ্ছে টোটাল ৬টা, আমি এটা জানার জন্য ওকে ফোন করি যে আপা আপনি তো আমার বাচ্চাকে টিকা দিচ্ছেন ৬টা ৪ মাসে, কিন্তু আপনি যে কার্ডে তুললেন ৯টা। তখনই সে আমার উপর খেপে বলে, হ্যাঁ আপনি বেশি বুঝেন, আপনি উল্টাপাল্টা কথা বলেন, আপনি ফালতু কথা বলেন। সে আমাকে কোনো পরামর্শ তো দেয়ই না, উল্টা আমার কথা শোনা মাত্র সে খেপে যায়। এলাকাবাসী জানান, টাকা না দিলে শিশুদের টিকা দেওয়ার কার্ড পাওয়া যায় না স্বাস্থ্য সহকারী নাজমুন্নাহারের কাছ থেকে। অভিযোগে বলেন, টিকা না দেওয়া সহ খারাপ আচরণ করেন অভিভাবকদের সাথে ওই স্বাস্থ্য সহকারী। আমার ছেলের বাচ্চার ওই যে টিকা দিয়ে গেছি না, তার কার্ড দেয় না টাকা ছাড়া। পরে আমি ঘুরিয়েছি, পরে কার্ড দিছে, আমার বউ গেছে, ছেলের বউ গেছে, পরে কার্ডটা দিয়ে দিছি, মানে ১০০ টাকা নিছি। আমি কার্ড করতে গেছি, টিকা দিছে, টিকা দেওয়ার পর ২-৩ ডোজ দেওয়ার পরে কার্ড আমার ৫০ টাকা চায়। ৫০ টাকা আমি ভাবি কার্ড নিন, ৫০ টাকা নিন কে, বলে কি ১৫ দিন পর কি ১ মাস পর কার্ড পাবেন, এখন চলে যান। পরে আবার দ্বিতীয় ডোজে গেছি, পরে কার্ড দিছে, কার্ডের ৫০ টাকাই করে চায় আমার কাছে। টাকা পয়সা তো আগে আমরা আমার বড় ছেলের তো বেলা দেই নাই, এখন এটার বেলা দিছি। টাকা দিলেন কেন? টাকা চাইছে দিছি, ১২০ টাকা চাইছে, পরে ১০০ টাকা দিয়ে নিয়ে আসছি। আমার নাতির এখন হেপাটাইটিস হয়েছে, হেপাটাইটিসের যে টিকাগুলো আছে উনি দেয় নাই, এরপরে নিয়ে গেছে হেপাটাইটিস হইলেও উনি দিবে না। আমার নাতি নিয়ে রংপুরে কেড়ে গেল, ওনার কাছ থেকে কাঠ ৫০ টাকা দিয়ে নিয়ে ওই জন্য বহিরাগত বানায় রাখছে আমার নাতিরে, আর টিকাও দেয় না। আসার একদম খারাপ, যা অভিনয় করে মনে হয় শেখ হাসিনা তো অভিনয় করে, ওই রকম অভিনয় উনি করে। ও প্রথম ২বার টিকার কার্ড দেয় না, বলে টিকার কার্ড নাই, এরকম করতে করতে পরে তৃতীয়বারের কার্ড দিছে, কিন্তু উনি ৫০ টাকা নিছে। ১০০ টাকা চাইছিল, আমি ১০০ টাকা দেই নাই, ৫০ টাকা নিছে পরে। তবে ওই স্বাস্থ্য সহকারী নাজমুন্নাহার এসব অভিযোগের কথা অস্বীকার করেছেন। না, আমি কোনো টাকা পয়সা কারো কাছে নেই নাই, কিন্তু যে বললাম যে ভেলাগুড়িতে একটা লোক আমার সাথে এরকম বলছিল, ৬ বছর বয়স। তাই বলছিলাম যে আপনি এখন খাতা তো আমার ওটার সাথে থাকে না, আমার বাড়িতে আছে, এবং খুঁজতে হবে, এর জন্য আপনার খেসারত দিতে হবে। আমি টাকার কথাও বলি নাই। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, সরকারি জায়গায় বসে কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠানে বসে এবং সরকারি কর্মকাণ্ড করে কোনো ধরনের অনৈতিক বা টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। ওনার সম্পর্কে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মিডিয়া কর্মীবৃন্দ আমাদের অবার ফোনে জানিয়েছেন কিছু অনিয়ম সংগঠিত হচ্ছে। তারপরেও তানজিলা উম্মে নামে এক ভদ্রমহিলা লিখিতভাবে আমাদের দপ্তরে অভিযোগ প্রদান করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের
শ্রদ্ধেয় এজেড স্যার সাথে সাথে একটা তদন্ত কমিটি করেছেন। এই তদন্ত কমিটি হচ্ছে আমাদের 3 সদস্য বিশিষ্ট। আমরা বলেছি 7 কর্মদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন আমাদের দপ্তরে জমা দেওয়ার জন্য, এবং এই তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে আমাদের ঊর্ধ্বতনের সাথে কথা বলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন দাবি সংশ্লিষ্টদের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।